শান্তি পেয়েছেন তো? খুশি হয়েছেন তো? এটা তো জেনে গেলেন যে আমি হারলে আপনাদেরও হার। আমার মাথা হেট হলো, সেটা আপনাদের সবার মাথা হেট হবে। এই যে ত্রিশলা, আমি তো পারবো না বলছি, কেন জেদ করছেন? এখন দেখুন আপনাদের সবার মাথা নিচু হলো তো। আপনাদের হারার ইচ্ছে থাকলে লেডি টাইসনের কাছে গিয়ে তো মাথা নিচু করে দাঁড়াতে পারেন, তাই না? আমাকে কেন দায়ী করাচ্ছেন বলুন তো? ওই সর্বনিকা যদি আমাকে মেরে ফেলতো, কি করতে তোমরা? আর আমার বাবাকে তোমরা কি জবাব দিতে? আহা, তোমরা তো কেউ যেতেই না, পালিয়ে যেতে। তখন ক্ষতিকার হতো, প্রাণ তো আমি হারাতাম তখন। আর প্রাণের থেকেও যে বেশি ভালোবাসে সেই বাবা আমাকে হারিয়ে ফেলতেন, তাই না? নন্দিনী, মাথাটা একটু ঠান্ডা করো। কি বললেন? মাথা ঠান্ডা? হ্যাঁ, কি করে শান্ত হব? আমি বাড়িতে ছিলাম, আমাকে না বলে এখানে নিয়ে এসে যুদ্ধ করিয়ে হেরে গিয়ে এখন শান্ত হতে বলছেন। আর তাছাড়া আমি যে হেরে গেলাম তাতে তো আপনাদের কিছু হলো না। শোনো নন্দিনী, তুমি শুধু একটা পর্বে হেরেছো, এরপরে আরো একটা পর্ব আছে, সেখানে তুমি জিতবেই জিতবে, আমার মন বলছে। ও, আর এখন যে আমি এই হেরে গেলাম সেটা আগে থেকে আপনার মন বলেনি, তাই না? হার জিত কখনো চিন্তা আর অভিপ্রায়ের উপরে নির্ভর করে না, আপনি জেনে রাখুন। আর এই যুদ্ধতে আমার জীবনের ঝুঁকি নেওয়াটা নিশ্চয়ই কোনো কাজের কথা নয়। আমাকে নিজের জীবন দিয়ে মানুষদের বাঁচানোটাই কি কাজ? আর সেটা যদি আমি না বলি তাহলে কারোর হার আর জিতের কারণ আমি হচ্ছি, তাই তো? আর ওই পাপ করানোর জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন। এটা পাপ পুণ্যের বিষয় নয় নন্দিনী, দায়িত্বের বিষয়। রানী চেন্নামার মেয়ে হয়ে থাকা তুমি নিজের দায়িত্ব পালন করবে না? জোর করে করতেই হবে, করতেই হবে আমাকে। হ্যাঁ, পারবো না, আমি করতে পারবো না। চান্নামা চান্নামা করে যে বলে চলেছেন, উনি যে কে আমি তো তাকে জানিই না, তার মুখই দেখিনি। মা মা বলে আমি কাউকে দেখিনি। অপরিচিত একটা মানুষের জন্য নিজের প্রাণ দিয়ে যদি বাঁচাই তাহলে বাবার সাথে আমি অন্যায় করব না? আর কোনোভাবেই আমি এখানে থাকতে পারবো না। বীরবাহু, তোমাকে অনেক বিশ্বাস করে আমি আমার মনের কথা বলেছিলাম বলেই আমাকে এই উপহার দিলে, তাই তো? বেশ, তোমরা যা করেছো সব ঠিক। এখানে রানী হওয়ার আশা আমার নেই, আর রানী হয়ে আমার মরে যাওয়ারও ইচ্ছা নেই। আমি বাঁচবো, বাচ্চাদের সাথে খেলবো, মানুষের মতনই থাকতে চাই। প্লিজ আমাকে ছেড়ে দিন আপনারা সবাই। আজকে এখান থেকে চলে যাওয়ার সময় আপনাদের কথাও যেন ভুলে যাই আমি। আর কোনো দিন নন্দিনী এখানে আসবে না, সেটা মনে রাখুন আপনারা। আমাকে ফেরত পাঠিয়ে দিন। এমনটা নয় মা নন্দিনী, আসলে না শঙ্খপালা দেব, না। নন্দিনী, তুমি এবার আসতে পারো। থ্যাংক ইউ। বীরবাহু, নিয়ে চলুন আমাকে। বাবা,
শোনো মা, নন্দিনী, শোনা আমার। বাবা, কেন সোনা, এই বাবাকে এত কষ্ট কিভাবে দিস তুই? কেন আমাকে বারবার এভাবে ছেড়ে চলে যাস? হ্যাঁ? জানি না বাবা, আমি সত্যি জানি না। আমাকে ঠকিয়ে না জানি ওখানে নিয়ে চলে গেছিল বাবা। তোকে বলিনি আমি? বলেছিলাম তো তোকে, ওরা মায়াবী, ঠকাবে, ওরা নিয়ে চলে যাবে। সোনা, এরপরে তুই আর একা থাকবি না। আমি যেখানে যাব তুইও আমার সঙ্গে যাবি, বুঝলি? ঠিক আছে বাবা। বাসুকিরা বাড়িতে এসেছিল, আমি জানতে পেরেছিলাম। সেই জন্যই আমি বারবার তোর ঘরে গিয়ে খুঁজছিলাম। ওদের ওপর আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল। বাবা, বাবা, ওরা যাই করুক আমি আর নাগলোকে যাব না বাবা। আর যদি ওরা কখনো নিয়েও যায় আমাকে, তাহলে আমি... নন্দিনী, এরকম কথা বলতে নেই রে মা। আমি আমি একা কি করে থাকবো বল? তোর জন্য কতগুলো স্বপ্ন দেখেছি আমি। ওরা তোমার স্বপ্নগুলো পূরণ হতে দিল তো বাবা? কোন সময় কি মায়া করে আমাকে এখান থেকে নিয়ে চলে যায় বুঝতে পারছি না। এইবার আমি আর ওটা সুযোগ দেব না নন্দিনী। আমি যা বলছি সেটা শুনলে, আমার উপর বিশ্বাস করে থাকলে সারা জীবন তুমি তোমার বাবার সাথে খুশিতে থাকতে পারবে। এই যুদ্ধে জয় আপনার জন্য অপেক্ষা করছে সর্পণিকা দেবী। আর ওই বাসুকিরা এবার থেকে আপনার নামে জয়ধ্বনি দেবে। এই যুদ্ধে জয়লাভ করে আপনি ওদের সামনে ওদের মনে ভয়ের সৃষ্টি করেছেন। ভয়, আতঙ্কের সৃষ্টি করেছেন ওদের মনে। ওই পাথরটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের উৎসাহ ভেঙে চুরমার হয়ে গেছে। জিতেছেন, জিতেছেন আপনি সর্পণিকা দেবী, জিতেছেন আপনি। কিসের জন্য দেবী? এই হাসি আনন্দের জন্য নাকি? আজকে জিতেছি বলে শুধুমাত্র সেই কারণে খুশি নই তক্ষক। হ্যাঁ, কেন জানো? এই জিত আমার নয়, এই জিত বাসুকির। দেবী, কি বলছেন আপনি দেবী? এই জয় শুধু ওই বাসুকিদের? বাসুকিদের নয়, শুধুমাত্র একজন বাসুকির জিত। বাবা, এই শোভা ওখানে, শোভা... শোনা, শোনো, এখন এইসবের চর্চা করার সঠিক সময় নয়। শোভা, কি করতে হবে সেটা বলো। এই সময় যে যা বলবে আমি সেটাই করতে রাজি আছি। আমার উপরে সন্দেহ নয়, পূর্ণ বিশ্বাস করতে হবে। ঠিক আছে, বিশ্বাস করব। এটা মেয়ের হাতে বেঁধে দিলে শুধু নাগলোকই নয়, স্বর্গলোক থেকে যদি সাক্ষাৎ ভগবানও এখানে চলে আসেন, তাও ওকে নাগলোকে নিয়ে যেতে পারবে না। তাই? দাও দাও দাও।
হাতটা দে। দে রে মা। এরপর থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। শেষ যুদ্ধ না হয়ে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। আর নন্দিনীর অপেক্ষা করে লাভ নেই। নন্দিনীর জন্য অপেক্ষা না করলেও নাগলোককে তো রক্ষা করতে হবে শঙ্খপালা দেব। আমি কি করব সেটাই বুঝতে পারছি না। আমাদের প্রয়োজন হলে তবেই আমাদের বুদ্ধি কাজে লাগাতে হয়। আমরা এতদিন যেভাবে লড়াই করে এসেছি সেইভাবেই এবারও আমাদের লড়াই করতে হবে। নন্দিনীকে ছাড়াই এই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। না বীরবাহু, তা ঠিক হবে না। যে কোনোভাবেই ওই পানাগাকে রাজি করাতেই হবে। নন্দিনী আসতে চাইছেন না ওনার বাবার জন্য। নন্দিনী যতদিন ওনার কথা শুনবেন ততদিন উনি এখানে আসবেন না। মানে? ওনাকে যদি আমরা শেষ করে ফেলি তাহলে নন্দিনী এখানে অবশ্যই আসবেন। রাজদ্রোহী কি করে হবে বীরবাবু? চেন্নামাকে দিয়ে থাকা কথাটা রেখেছে। চেন্নামার মেয়েকে নিজের মেয়ের থেকে বেশি যত্ন করে দেখাশুনো করেছে। তাহলে এই বিষয়টা কোথায় গিয়ে শেষ হবে? আমরা নন্দিনীর জন্য সবসময় অপেক্ষা করেই চলেছি, আর উনি ওনার বাবার দোহাই দিচ্ছেন। জোর করে ওনাকে এখানে আনাও সম্ভব হচ্ছে না গুরুদেব। কিছু করতে পারবো না বীরবাবু। এরপরে কি ঘটবে সেটা সময়ই উত্তর দেবে। আর সেই সময়টা হলো এখন। কি বলছো তুমি বীরবাহু? নন্দিনী যদি এখানে না আসেন তাহলে এই যুদ্ধ হওয়া সম্ভবই নয়। সর্পণিকা না এলেও যুদ্ধ হবে না বলেই আমার মনে হয়। ওই সর্পণিকা যতদিন বেঁচে থাকবে আমাদের দুশ্চিন্তাও থাকবে, তাই ওকে আমাদের শেষ করতেই হবে। না বীরবাহু, উত্তেজিত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিও না তুমি। বীরবাহু, আমার কথা। এসব কি হচ্ছে শঙ্খপালা দেব? দেবী, কি বলছেন আপনি দেবী? এই জয় শুধু ওই বাসুকিদের? বাসুকিদের নয়, শুধুমাত্র একজন বাসুকি। ও আমার সঙ্গে হাত মিলিয়েছে বলে আমি এত সহজে জয়লাভ করেছি। বাসুকিদের মধ্যে একজন আপনার সঙ্গে হাত মিলিয়েছে? কে সে? সে কি করে আপনার কথাগুলো মেনে নিল? এই সমস্ত কথা তোমার জানার কোনো প্রয়োজন নেই তক্ষক। আমি যতদিন বেঁচে আছি এই রহস্যই থেকে যাবে। আমি এই বিষয়টা বিশ্বাস করতে পারছি না। ওহো, তুমি আমার কথা এখন বিশ্বাস করতে পারছো না? আমি মিথ্যে বলছি তোমাকে? এটা বিশ্বাসের প্রশ্ন নয় দেবী, কৌতূহল মাত্র। দয়া করে সেই ব্যক্তি কে আমাকে বলুন দেবী।
দেবী সো রাম কেমন আছে দেবসেনা? অ্যাজ ইউজুয়াল বিরাট, সেই একই ভয়, সেই একই চিন্তায় আছে। বাট ওয়াই? এখন তো সবই ঠিক আছে, আবার ভয় পাচ্ছে কেন ও? কি আর বলবো বিরাট, দোলের দিন যে সমস্ত ঘটনা ঘটলো 104 জ্বর এসে গেছিল ওর। কেন প্রণব, কি হয়েছে? জননী সাপরূপে বাড়িতে এসেছিল আঙ্কেল। কোনোদিনও এরকম হয়নি আঙ্কেল। বিরাট, দোলের দিন তুমিও তো আমাদের বাড়িতেই গিয়েছিলে। মম আর ড্যাড বলছে ওরা নাকি জননীকে দেখতে পেয়েছে। আমরা কত খুঁজলাম কিন্তু জননীকে তো দেখতেই পেলাম না। তুমি যাওয়ার পর যখন শুটিং শুরু হলো, জননী সাপরূপে মমের উপরে অ্যাটাক করলো। আমি, দেবসেনা, ড্যাড সবাই এসে মমকে বাঁচালাম। আমরা না থাকলে সত্যিই মম কোনো বিপদে পড়ে যেত। এইসব না বলে তোমার ওদেরকে সাহস জোগানো উচিত ছিল। আমি বরং একবার কথা বলছি আঙ্কেল আন্টির সঙ্গে। না বিরাট, জননীর এই প্রবলেমটা সলভ করা না অবধি ওনাদের ইউএসএ চলে যাওয়াই হয়তো ভালো হবে, আর সেই জন্যই ওরা চলে যাচ্ছে। এখানকার সমস্ত প্রবলেম সলভ করে নিয়ে আমি ওদের খবর দিয়ে দেব। কিন্তু এই সমস্যা তো হঠাৎ করে মিটে যাবে না। এই ভয়টা পেয়ে ওরা ইউএস চলে যাবে। কিন্তু জননী মমের উপরে অ্যাটাক করলো, এটা প্রথমবার বিরাট। তুমি যা বলছো তাতে আমার সন্দেহ হচ্ছে। জননী এ কাজ কখনোই করতে পারে না। বীরবাহু, যদি কখনো ভগবান আর তুমি একসাথে আমার সামনে আসো, ভগবানকে ওয়েটিং লিস্টে রেখে তোমার কাছে আগে আসবো। কেন করলে? কেন ঠকালে আমাকে তুমি? আর আমাকে তোমার ঠকানোর ইচ্ছে কি করে হলো? হ্যাঁ নন্দিনী, আমার সাথে তোমাকে নরকে যেতে হবে যদি বলতে, তাহলেও আমি কখনোই মানা করতাম না। আর আমাকে না জানিয়ে যদি স্বর্গেও নিয়ে যাও, তাহলেও আমি থাকবো না ওখানে। আমি তোমাকে কত বিশ্বাস করতাম, বিশ্বাসঘাতকতা করেছো তুমি। আমি আমার বাবার জন্য এখানে আটকে আছি, আর তুমি তোমার লোকেদের জন্য ওখানে আটকে আছো। কিন্তু আমাকে তো একবার বলতে পারতে তুমি। সরিও বললো না তোমার লোকেরা। ওটাই তোমাদের প্রবলেম। দেখো বীরবাহু, আমি ওখানে আসতে পারবো না। অ্যাটলিস্ট তুমি তো আসো। তুমি আমাকে ভালোবাসলে তবেই আসবে। আর আগের বারের মতন ঠকাবে না একদম। আর একবার যদি এরকম করেছো, মারবো তোমাকে। আসো প্লিজ। তক্ষক, আমি তোমাকে এখন বাঁচাবো বলে এটা আশা করো না।